আচ্ছা, আমরা পাওয়ার সিরিজ শুরু করেছিলাম। হ্যাঁ, তো সেই পাওয়ার সিরিজে আমরা কন্টিনিউ করছি, একটা প্রবলেম দিয়ে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স। Find the radius of convergence of the series one plus a dot b by one dot c plus a into a plus one b into b plus one by 1 into 2 into c into c plus 1। এটা ঠিক আছে, এই সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এইটা অঙ্ক, এই অঙ্কটার আমাদেরকে রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদেরকে দ্য গিভেন সিরিজ ইজ সিরিজটা কি আমরা ধরে নিলাম সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an, এটা ধরলাম। হ্যাঁ, an সমান কত হবে বলো তো? n এর পদ n তম পদটা কত হবে? দেখো, লক্ষ্য করো, a প্লাস 1 ডট 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 a প্লাস n মাইনাস 1, উপর এটা কি হবে? b প্লাস 1 ডট 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 b প্লাস n মাইনাস 1, এটা হবে উপরে। নিচে কি হবে? নিচে হবে দেখো 1 2 3 ডট 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 n, আর এটা কি হবে? c প্লাস 1 c প্লাস 2 ডট 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 c প্লাস n মাইনাস 1। এটা পেয়ে গেলাম আমরা an, হয়েছে? এটা আমরা পেয়ে গেলাম an। ঠিক আছে, এইবার নাও ভালো করে বুঝতে হবে। দেখো, এটার সঙ্গে মিলিয়ে আমাদেরকে এনটাকে লিখতে হবে। এইটা এই লেখাটাই অঙ্ক, এইটাই যে এটা লিখতে পারবে বা এই এনটা লিখে ফেলতে পারবে যে তার অঙ্ক হয়ে যাবে। এই জায়গাটায় অঙ্কটা অনেকের অসুবিধা হবে। এই একটা লাইন, এই এনটা যে লিখে ফেলতে পারবে তার অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নাও আমরা কি জানি? 1/r সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি n প্লাস 1/n। এটা আমাদের সূত্র, মডুলাস দিতে পারো, ইকুয়ালস টু, এখানে লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 কি হবে? a প্লাস 1 ডট 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 a প্লাস n মাইনাস 1 ইন্টু a প্লাস n, হয়েছে? b প্লাস 1 ডট 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 b প্লাস n মাইনাস 1 ইন্টু b প্লাস n, হলো? বাই কি হবে? 1 2 3 ডট 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 n ইন্টু n প্লাস 1 c প্লাস 1 c প্লাস 2 ডট 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 c প্লাস n মাইনাস 1 ইন্টু c প্লাস n। এটা আমরা কি লিখলাম? এটা আমরা লিখলাম n প্লাস 1। এই যে টার্মটা লিখলাম, এটা আমাদের বেরোলো an প্লাস 1, এটা বেরোলো an প্লাস 1 ইন্টু, এবার কি হবে? an টা কি হবে? n দেখো, n নিচে তলায় বসলে উল্টে যাবে। হ্যাঁ, আমার তো এখানে বোর্ডের পাশে জায়গা নেই, আমি এখানে সাইডে লিখছি ইনটু দিয়ে an কি হবে? সাইডে লিখছি n, এটা উপরে চলে যাবে 1 2 3 ডট 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 n c প্লাস 1 c প্লাস 2 ডট 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 c প্লাস n মাইনাস 1, হয়েছে? আর এখানে কি হবে? a প্লাস 1 a plus 2 dot 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 a plus n minus 1 into b plus 1 b plus 2 dot 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 b plus n minus 1। এই বেরোলো আমাদের n plus 1 into n plus 1 by n। আমরা এবার বসালাম মানটা। ঠিক আছে, এই nটা লিখতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবার লক্ষ্য করো, দেখো এই উপরের এই পোরশনটা, এতটা পোরশন কেটে যাচ্ছে এই যে এর সঙ্গে। ঠিক আছে, এর এই গোটাটা নিচেরটা, এই যে এতটা পোরশন এর সঙ্গে কেটে গেল, হয়েছে? আচ্ছা, লক্ষ্য করো, এইটা আর এটা কেটে গেল, আর এখান থেকে সি এইটা আর এটা কেটে গেল।
ঠিক আছে, এটা নিচেরটা গোটাটা কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মড ওপর নিচে কি পড়ে থাকবে, উপরে থাকছে a প্লাস n ইন্টু বি প্লাস n বাই নিচে কি পড়ে থাকছে n প্লাস 1 ইন্টু সি প্লাস n, এটা আচ্ছা ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপর নিচে যদি আমি n স্কয়ার কে ভাগ করে দিই তাহলে কি হবে 1 প্লাস a বাই n ইন্টু 1 প্লাস b বাই n, তারপরে কি হবে 1 প্লাস 1 বাই n ইন্টু 1 প্লাস c বাই n হয়েছে। এবার n টেন্ডস টু ইনফিনিটি যদি বসিয়ে দিই কি হয়ে যাবে, উপরে 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 বাই 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 সমান 1। এটা কার ভ্যালু বেরোলো, এটা কার ভ্যালু বেরোলো 1 বাই r। 1 বাই r যদি 1 এই হয় 1 বেরোয় তাহলে therefore r ইকুয়ালস টু কত বেরোচ্ছে 1, তাহলে r ইকুয়ালস টু কত বেরোচ্ছে 1। তাহলে এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স কত 1, এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স কত 1। এই অঙ্কটা এই জন্যই করো না, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় থাকে না স্টুডেন্টরা দেখেই ঘাবড়ে যাবে, যার এই এটা কি অঙ্ক, এর রেডিয়াস অফ কনভারজেন্স আমরা বের করব কি করে, কিছু তো বুঝে উঠতেই পাচ্ছি না। ঠিক আছে, কিছু তো বুঝে উঠতেই পাচ্ছি না যে এটা কিভাবে আমরা লিখবো। অনেক স্টুডেন্টরা ঘাবড়ে যায়, অঙ্ক দেখেই ঘাবড়ে যায় যে আরে এটা রেডিয়াস অফ কনভারজেন্স আমরা বের করব কি করে। তো কিছুই নেই, প্লেন একদম নরমাল সিম্পল, আমরা n বের করলাম, মানে আমরা n এর টার্মটা বের করলাম। মেন হচ্ছে এই ধরনের অঙ্ক যদি তোমাদের দেওয়া থাকে পরীক্ষার হলে, এরকম যদি একটা বড় সিরিজ এইভাবে দেওয়া থাকে, তোমরা টার্গেট কি করবে, তোমরা টার্গেট করবে n এর টার্মটা লেখা। n এর টার্মটা, এই যে n এর টার্মটা যদি লিখে ফেলতে পারো, n এর টার্মটা যদি লিখে ফেলতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে। তো এই n এর টার্মটাকে একটু বুদ্ধি করে যদি লিখে ফেলতে পারো, তারপরে প্লেন ক্যালকুলেশন কেটে গিয়ে মান দিয়ে গেল, লাস্টে চলে আসবে। এই জিনিসটাই হচ্ছে মেন, এই n এর টার্মটা লেখা। n এর টার্মটা যদি লিখতে পারো তাহলে কিন্তু অঙ্ক সুন্দরভাবে নেমে যাবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা ভালো করে। মুছে দিচ্ছি, হ্যাঁ এবার দেখো নেক্সট, খুব মজাদার একটা থিওরেম বলতে পারো, কিছু না, দেখো সামেশন an x টু দি পাওয়ার n, এটা একটা পাওয়ার সিরিজ। এটা একটা পাওয়ার সিরিজ, ঠিক আছে। সামেশন an x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লিখতে পারো, ঠিক আছে। সামেশন an x টু দি পাওয়ার n এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ, আর r হচ্ছে এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স। আর হচ্ছে এর রেডিয়াস অফ কনভারজেন্স। আচ্ছা, এই পাওয়ার সিরিজের সেন্টার কত 0, তাই না, এই পাওয়ার সিরিজের সেন্টার 0, ঠিক আছে। তাহলে এর রেডিয়াস অফ কনভারজেন্স কত r, এই পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয় তাহলে আমরা এটা লিখতে পারি মডুলাস x লেস দ্যান r, জানি তো এটা লিখতে পারি মডুলাস x লেস দ্যান r, এটা আমাদের লেখাই যায়, মানে r যেহেতু রেডিয়াস অফ কনভারজেন্স, তাহলে এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি r যদি রেডিয়াস অফ কনভারজেন্স হয়। তাহলে মেন যে বিষয় যেটা বলার, আসল যেটা, সেটা কি, থিওরেমের মেন বিষয়টা কি, এটা যদি সেন্টার হয় তাহলে এটা হচ্ছে আমাদের r প্লাস এপসিলন, আর এটা হচ্ছে আমাদের r মাইনাস এপসিলন। এটা হচ্ছে আমাদের r প্লাস এপসিলন, আর এটা হচ্ছে আমাদের সরি r প্লাস এপসিলন, এটা হচ্ছে r, আর এটা হচ্ছে আমাদের মাইনাস r। এটা হচ্ছে আমাদের r, আর এটা হচ্ছে আমাদের মাইনাস r। ভালো করে বুঝতে হবে, বুঝতে ভালো ছোট্ট করে, ছোট্ট কিচ্ছু না, মানে বিষয়টা আহামরি কিছু না, একটু বুঝলেই হবে, ঠিক আছে। তো এবার লক্ষ্য করো, এই যে r, এইবার আমরা কি বলছি, এইটা হচ্ছে এর এই সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স, তার মানে এইটা হচ্ছে এই অঞ্চলটা, এইটা হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্সের লেন্থ, এই এই পোরশনটাকে আমরা বলবো মাইনাস r, r,
এই পোর্শনটাকে আমরা বলবো ইন্টারভাল অফ কনভারজেন্স। ইন্টারভাল অফ কনভারজেন্স, এই পোর্শনটাকে আমরা বলবো ইন্টারভাল অফ কনভারজেন্স। এইবার দেখো এই ইন্টারভাল অফ কনভারজেন্সের মধ্যে এই সিরিজটা কনভার্জ করবে, ঠিক আছে, এই সিরিজটা কনভার্জ করবে। সিরিজটা কনভার্জ করবে, কেমন কনভার্জ করবে? ইউনিফর্ম কনভার্জ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। এই ইন্টারভাল অফ কনভারজেন্সের মধ্যে কনভার্জ করবে পয়েন্ট ওয়াইজ কনভার্জ, যেটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু ইউনিফর্ম কনভারজেন্স হতেও পারে, নাও হতে পারে। এই ইন্টারভালটার মধ্যে এই সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্স হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ইন্টারভালের মধ্যে আমি যদি একটা ক্লোজ ইন্টারভাল খুঁজে পাই, হ্যাঁ ক্লোজ ইন্টারভাল খুঁজে পাই, আমরা একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিচ্ছি, এপসাইলন গ্রেটার দ্যান 0, খুব ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি নিচ্ছি, এপসাইলন গ্রেটার দ্যান 0, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, একটা এই ইন্টারভালটার মধ্যে একটা ক্লোজ ইন্টারভাল তৈরি করব। কি করব আমরা? এই ইন্টারভালটার মধ্যে একটা ক্লোজ ইন্টারভাল তৈরি করব, ঠিক আছে। তাহলে কি হবে? এরকম একটা ক্লোজ ইন্টারভাল তৈরি করছি, এই যে ভেতরে, তাহলে ওর ভেতরে দেখো, তাহলে কি হবে? এটা হয়ে যাবে আর মাইনাস এপসিলন, আর এটা কি হবে? মাইনাস আর প্লাস এপসিলন, মাইনাস আর প্লাস এপসিলন, আর এটা কি হবে? আর মাইনাস এপসিলন। এই যে আমরা একটা ক্লোজ ইন্টারভাল তৈরি করছি, এই ক্লোজ ইন্টারভালটার মধ্যে সিরিজটা, এই সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্ট হবেই হবে। এই ক্লোজ ইন্টারভালটার মধ্যে মাইনাস আর প্লাস এপসিলন আর আর মাইনাস এপসিলন, এই ইন্টারভালটার মধ্যে সিরিজটা, এই ইন্টারভালটার মধ্যে এই সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্ট হবেই হবে। ভালো করে দেখো, এই ইন্টারভালটার মধ্যে মাইনাস আর কমা আর, এই ইন্টারভালটার মধ্যে সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্স হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ইন্টারভালটার মধ্যে মাইনাস আর প্লাস এপসিলন কমা আর মাইনাস এপসিলন, এই ইন্টারভালটার মধ্যে সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্ট হবেই হবে, ঠিক আছে। এই ইন্টারভালটার মধ্যে সিরিজটা ইন্টারভালটা কেমন হবে? ক্লোজ ইন্টারভাল। ইন্টারভালটা কেমন হবে? ক্লোজ ইন্টারভাল। এই ইন্টারভালটার মধ্যে সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্ট হবেই হবে। বোঝো জিনিসটা কি বলতে চাইছে। আবার বলছি, an x টু দি পাওয়ার n এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ, an x টু দি পাওয়ার এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ, এর r হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। an x টু দি পাওয়ার n একটা পাওয়ার সিরিজ, r হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। তাহলে r যদি রেডিয়াস অফ কনভারজেন্স হয়, তাহলে তার ইন্টারভাল অফ কনভারজেন্স কি হবে? মাইনাস আর কমা আর, এই যে মাইনাস আর কমা আর, ওপেন ইন্টারভাল মাইনাস আর কমা আর, ওপেন ইন্টারভাল মাইনাস আর কমা আর। এই ওপেন ইন্টারভালের মধ্যে সিরিজটা পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স, কিন্তু ইউনিফর্ম কনভারজেন্স হতেও পারে, নাও হতে পারে। এই ইন্টারভালটার মধ্যে সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্স হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ইন্টারভালটার মধ্যে আমরা যদি একটা ক্লোজ ইন্টারভাল নিই, এই ইন্টারভালটার মধ্যে আমরা যদি একটা ক্লোজ ইন্টারভাল নিই, তাহলে সেই ক্লোজ ইন্টারভালের মধ্যে কিন্তু সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্ট হবেই হবে। কি নিয়েছি আমরা? একটা এপসিলন পজিটিভ ক্ষুদ্র নিয়েছি, যেখান থেকে আমি কি করলাম? আর মাইনাস এপসিলন মাইনাস আর প্লাস এপসিলন, এই ইন্টারভালটা, এই যে ক্লোজ ইন্টারভাল পেয়ে যাচ্ছি মাইনাস আর প্লাস এপসিলন কমা আর মাইনাস এপসিলন, এই ক্লোজ ইন্টারভালটার মধ্যে সিরিজটা ইউনিফর্ম কনভারজেন্ট হবেই হবে, ঠিক আছে। আচ্ছা, অনেক জায়গায় কি করে, এই ক্লোজ ইন্টারভালটা এইভাবে বলা থাকে, a কমা b, ক্লোজ ইন্টারভালটা বলা থাকে এই যে মাইনাস আর প্লাস এপসিলনের জায়গায় a, আর মাইনাস এপসিলনের জায়গায় b, এটা বলা থাকে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, এই যে a কমা b এটা অবশ্যই কি হবে? এই ইন্টারভালটার মধ্যে থাকবে, অবশ্যই, এবং প্রপার হবে, মানে a এবং b ওই ইন্টারভালের ভেতরে থাকবে। ইন্টারভালের ভেতরে অনেক অথার a b ইউজ করে, অনেক জায়গায় এটা বলা থাকে, হ্যাঁ। এবার এইটা বলা আছে, অনেক জায়গায় দেখবে বলে দিল একটা ক্লোজ ইন্টারভাল ab, যে ক্লোজ ইন্টারভাল ab টা ও রেডিয়াস অফ কনভারজেন্স, ইন্টারভাল অফ কনভারজেন্সের মধ্যে আছে, ইন্টারভাল অফ ক্লোজ ইন্টারভাল ab টা এই সিরিজের ইন্টারভাল অফ কনভারজেন্সের মধ্যে আছে, এবং ওই ক্লোজ ইন্টারভালের মধ্যে, তাহলে সিরিজটা ইউনিফর্মলি কনভারজেন্ট হবে, এইভাবেও প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এইটা ডাইরেক্ট না বলে এই জিনিসটা বলে দিতে পারে, ঠিক আছে। যেভাবে বলা থাকবে আমাদেরকে সেইভাবে বুঝতে হবে। মেইন বিষয় হচ্ছে কি, এই ইন্টারভাল অফ কনভারজেন্সের মধ্যে একটা ক্লোজ ইন্টারভাল থাকবে, এর ভেতরে থাকবে, এর কিন্তু বাইরে যাবে না। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি আর মাইনাস এপসিলন কেন বললাম, আর এটা মাইনাস আর প্লাস এপসিলন কেন বললাম? আমাকে ইন্টারভালটা, ওই যে ক্লোজ ইন্টারভালটা এর ভেতরে করতে হবে, এর বাইরে বেরিয়ে গেলে কিন্তু হবে না। কারণ কি জানো? কারণ আমরা আগের দিনই বলেছি, এই যে ইন্টারভাল অফ কনভারজেন্স, এর ভেতরে সিরিজটা কনভার্জ করবে, এর ভেতরে সিরিজটা কনভার্জ করবে, আর এর বাইরে সিরিজটা ডাইভার্জ করবে, তাই না? এর আগে কিন্তু তাই করেছিলাম আমরা। এইটা যদি মাইনাস আর হয় আর এটা যদি আর হয়, তাহলে এর ভেতরে সিরিজটা কনভার্জ করবে, এর ভেতরের পয়েন্টগুলোতে সিরিজটা কনভার্জ করবে, আর বাইরের পয়েন্টগুলোতে সিরিজটা ডাইভার্জ করবে, আর এন্ড পয়েন্টগুলোতে কি হবে সেটা আমরা বলতে পারবো না।
এই মাইনাস আর বা আর এন্ড পয়েন্টগুলোতে কি হবে সেটা নিয়ে আমরা আমাদের মনে আমরা বলতে পারবো না, আমরা করে দেখতে হবে। তো ভেতরের পয়েন্টগুলোতে ডাইভার্জ করবে আর বাইরের ভেতরের পয়েন্টগুলোতে কনভার্জ করবে আর বাইরের পয়েন্টগুলোতে ডাইভার্জ করবে। তো বাইরের পয়েন্টগুলোতে ভেতরের পয়েন্টগুলোতে যদি কনভার্জ করে তাহলে আমাকে ইন্টারভালটা কি করতে হবে, অবশ্যই ভেতরে নিতে হবে। ইন্টারভাল বাইরে নিলে তো ডাইভার্জ পয়েন্ট অফ ডাইভার্জেন্স পেয়ে যাচ্ছে, তাহলে আমার বাইরে নিয়ে তো লাভ নেই, অবশ্যই ইন্টারভালটা ভেতরে নিতে হবে। তো ইন্টারভালটা ভেতরে নিয়ে আমরা যদি একটা ক্লোজ ইন্টারভাল তৈরি করতে পারি তাহলে সেই ক্লোজ ইন্টারভালের মধ্যে এই সিরিজটা অবশ্যই ইউনিফর্ম কনভার্জেন্ট হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো থিওরেম, এটা মনে রাখবে ভালো করে। আচ্ছা, নেক্সট আমরা এর আগের দিন আমরা পড়েছিলাম, দেখো এফএন একটা সিকোয়েন্স অফ ফাংশনস। ঠিক আছে, আমরা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনসের কথা বলছি এখন, আমরা সব থিওরেমগুলোকে আলোচনা করে কথা বলবো। এফএন একটা সিকোয়েন্স অফ ফাংশনস, এর আগে আমরা থিওরেম পড়েছিলাম মনে পড়ছে। এফএন যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে এফএন প্রথমে এফএনটা হচ্ছে কন্টিনিউয়াস। আর একটা কি করেছিলাম, ইন্টিগ্রেবল। আমরা কন্টিনিউয়াসটা এখন পড়বো না, আমরা ইন্টিগ্রেবলটা, কন্টিনিউয়াস আর ইন্টিগ্রেবল দুটো থিওরেমই বলেছিলাম, দুটোই একই। তো কন্টিনিউয়াসের জায়গায় আমরা ইন্টিগ্রেবল কথাটা বলবো। ইন্টিগ্রেবল পয়েন্ট ওয়াইজ যদি কনভার্জ করে তাহলে এটা কি মে অর মে নট। এটা বলেছিলাম মে অর মে নট। আচ্ছা, এইবার এটা যদি ইউনিফর্ম কনভার্জ করে, ইউনিফর্ম কনভার্জ করে তাহলে আমরা কি বলেছিলাম, এফ এ ইউনিফর্ম কনভার্জ করে তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেবল। তাহলে এই এফটা কি হবে, মাস্ট বি ইন্টিগ্রেবল। এফটা কি হবে, মাস্ট বি ইন্টিগ্রেবল। ঠিক আছে। আচ্ছা, এফএনটা এটা সিরিজ অফ ফাংশন, ঠিক আছে, অবশ্যই ইন্টিগ্রেবল হবে। হয়েছে। এইবার তখন আমাদের ক্ষেত্রে আমরা যে এটা শিখেছিলাম, তখন আমাদের ক্ষেত্রে যে আমরা থিওরেমটা শিখেছিলাম, থিওরেমটা কি ছিল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, কি ছিল, ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়ালস টু কি ছিল, fn x dx ইকুয়ালস টু কি ছিল, লিমিট আর ইন্টিগ্রেশন অল্টারনেট ছিল, ইন্টিগ্রেশন a টু b লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x dx। এটা আমরা পড়েছিলাম, এই সূত্রটা আমরা পড়েছিলাম না। দেখো এই সূত্রটা লিমিট আর ইন্টিগ্রেশন অল্টারনেট করবে। ঠিক আছে, লিমিট আর ইন্টিগ্রেশন অল্টারনেট করবে। হয়েছে। আচ্ছা, এইবার লক্ষ্য করো, সেম থিওরেম আমরা এবার এখানে অ্যাপ্লাই করব। একটা জিনিস ভুল হচ্ছে, এটা সিকোয়েন্স অফ ফাংশনসই হবে, ভুল করছি আমি, সরি। সিকোয়েন্স অফ ফাংশনসের ক্ষেত্রে এটা আমরা পড়েছিলাম। এইবার নেক্সট লক্ষ্য করো, এই থিওরেমটা আমরা এবার সিরিজ অফ ফাংশনসের ক্ষেত্রে করব। সিরিজ অফ ফাংশনসের ক্ষেত্রে fn একটা সিরিজ, ঠিক আছে, যেটা fa কনভার্জ করবে যদি পয়েন্ট ওয়াইজ, এই fnটা যদি কন্টিনিউ, এই fnটা যদি ইন্টিগ্রেবল হয় এবং এটা যদি পয়েন্ট ওয়াইজ fa কনভার্জ করে তাহলে এটা কি মে অর মে নট বি ইন্টিগ্রেবল, মে অর মে নট বি ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় fa তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, তখন এটা কি হবে, অবশ্যই ইন্টিগ্রেবল হবে, অবশ্যই ইন্টিগ্রেবল হবে। তাহলে এখান থেকে এই থিওরেমের এখান থেকে সেম প্রপার্টি গুলো এখানেও দেখো, সেম প্রপার্টি ইউজ হচ্ছে। তাহলে এখানে যে লিমিট আর ইন্টিগ্রেশন, এখানে লিমিট আর ইন্টিগ্রেশন একে অপরের সঙ্গে অল্টারনেট হচ্ছে। তাহলে এখানে এই থিওরেমটা কি হবে, এখানে ঠিক একই জিনিস হবে, লিমিটের জায়গায় যেখানে লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি আছে সেখানে সামেশন হয়ে যাবে। কি হবে দেখো, থিওরেমটা কি হয়ে যাবে, সামেশন n equals to 1 to infinity integration a to b fn x dx equals to কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন a to b summation n equals to 1 to infinity fn x dx।
এইটা হয়ে গেল আমাদের থিওরেম। লিমিটের জায়গায় যেখানে যেখানে লিমিট টেন্ডস টু ইনফিনিটি ছিল সেখানে যেখানে সামেশন বসে গেল। ঠিক আছে, যেখানে যেখানে আমাদের লিমিট, যেখানে যেখানে আমাদের কি ছিল, যেখানে যেখানে লিমিট ছিল সেখানে সেখানে আমাদের সামেশন বসে গেল। আগের থিওরেমটা তোমাদের বলার কারণ হচ্ছে কি, এই থিওরেমটা নতুন করে বললে তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যখন আগের থিওরেমের সঙ্গে আমরা কম্পেয়ার করে বলবো, আগের থিওরেম যেটা আমরা পড়েছি সেই থিওরেমটা বলার পর যদি সেই থিওরেমের সঙ্গে মিলিয়ে পড়ি দেখবে মনে থাকবে। ঠিক আছে, তার জন্য এই থিওরেমটা বলা। তো দেখো এই যে আমরা থিওরেমটা পড়লাম, এবার লক্ষ্য করো পার্থক্যটা কোথায়। এখানে সিকোয়েন্স অফ ফাংশনস, এখানে সিরিজ অফ ফাংশনস, একই জিনিস। ওটা পয়েন্ট, এটা মে অর মে নট বি ইন্টিগ্রেবল যদি পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট হয়, আর ইউনিফর্মলি কনভারজেন্ট হলে ইন্টিগ্রেবল। এখানেও তাই। এইবার এখানে বিষয়টা কি, ওখানে ইন্টিগ্রেশন আর লিমিট একে অপরের সঙ্গে অল্টারনেট করছিল, এখানে সামেশন আর লিমিট একে অপরের সঙ্গে অল্টারনেট করছে। এই যে থিওরেমটা আমরা পেলাম, এবার লক্ষ্য করো এই থিওরেমটাকে যদি আমরা এইবার এই থিওরেমটাকে আমরা ঘুরিয়ে লিখছি, এইটাকে এদিকে লিখছি আর এটাকে এদিকে লিখছি আর এক্সপ্যান্ড করে লিখছি। এক্সপ্যান্ড করে লিখলে কি হবে দেখো, ইন্টিগ্রেশন a to b, সামেশনটাকে ভেঙে দিলে কি হবে, f1x প্লাস f2x প্লাস ডট 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 fnx প্লাস ডট 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 dx ইকুয়ালস টু কি হচ্ছে। এইবার আমরা কি করব, ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমরা ভেঙে দিয়ে লিখি, সামেশনটাকে এবার আমরা যদি ভেঙে দিয়ে লিখি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন a to b f1x প্লাস ইন্টিগ্রেশন a to b f2x প্লাস সরি এখানে dx হবে, এখানেও dx হবে, প্লাস ইন্টিগ্রেশন a to b f3x dx প্লাস ডট ডট ডট। ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এই যে চলতে থাকলো। তার মানে কি হচ্ছে দেখো, থিওরেমটা অ্যাকচুয়ালি কি দাঁড়িয়ে যাচ্ছে, এই যে ইন্টিগ্রেশনটা দেখো ভেঙে যাচ্ছে, ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস, মূল যে জিনিসটা বলার বিষয়টা হচ্ছে দেখো, এই যে ইন্টিগ্রেশনটা আমরা দেখো এইচএসে তোমরা এই জিনিসটা পড়েছিলে, ইন্টিগ্রেশনে তোমরা ইন্টিগ্রেশনে এই জিনিসটা পড়েছিলে, ইন্টিগ্রেশন a to b f1x f1 প্লাস f2 dx সমান ইন্টিগ্রেশন a to b f1 dx প্লাস a to b f2 dx। ঠিক আছে, a to b f2 dx। এইচএসে আমরা এই জিনিসগুলো পড়েছি, তখন আমরা কি ইন্টিগ্রেশনটাকে এভাবে ভেঙে দিয়েছি, তাই না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইচএসে যেটা পড়েছি সেই কনসেপ্টটা ছিল আমাদের ফাইনাইটের উপরে, মানে এখানে ফাইনাইট সংখ্যক অফ টার্ম থাকলে ইন্টিগ্রেশনকে এখানে ভেঙে দেওয়া যায়, কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকলে, ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকলে কখনো ইন্টিগ্রেশনকে এভাবে ভাঙা যায় না, কখনো ইন্টিগ্রেশনকে এভাবে ভেঙে দিয়ে লেখা যায় না, ইন্টিগ্রেশনকে এভাবে ভাঙা যায় না। কন্ডিশন থাকতে হবে, কন্ডিশনটা কি, এই যে কন্ডিশন, কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ফাংশনটাকে ইউনিফর্মলি কনভারজেন্ট হতে হবে, ফাংশনটাকে ইউনিফর্মলি কনভারজেন্ট হবে, তখনই আমরা ইনফাইনাইট নাম্বার অফ এইভাবে ইন্টিগ্রেশনটাকে ভাঙতে পারবো। এইচএস এর ক্ষেত্রে কি হয়, এইচএস এর স্টুডেন্টদেরকে এই জন্যই বলে দেওয়া হয়, তখন ইনফাইনাইট নাম্বার অফ টার্মস নিয়ে স্টুডেন্টদের সেইভাবে কনসেপ্টটা, এইচএস এর কনসেপ্টটা সেইভাবে স্টুডেন্টদের সেই জায়গায় যায় না, যার ফলে ওদেরকে এত বড় জিনিসটা বলে বোঝানো যাবে। ঠিক আছে, নেওয়ার মতো জায়গায় হয়তো থাকে না, তাই ওদের বলা হয় না। তখন এইচএস এর স্টুডেন্টরা কি জানে যে ইন্টিগ্রেশন এইভাবে ভেঙে লেখা যায়, কিন্তু ইন্টিগ্রেশন এইভাবে ভেঙে লেখা যায় ঠিকই আছে, কিন্তু ওখানে সবসময় লক্ষ্য করবে টার্মসের সংখ্যা ফাইনাইট থাকে, টার্মসের সংখ্যা অবশ্যই ফাইনাইট থাকে, ফাইনাইট থাকলে তবেই ইন্টিগ্রেশনটা এইভাবে ভেঙে লেখা যাবে। ফাইনাইট যদি না থাকে, ইন্টিগ্রেশন যদি ইনফাইনাইট থাকে, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটাকে এইভাবে ভেঙে লেখা যাবে না, ভেঙে লেখা যাবে না। একটা কন্ডিশন লাগবে, কন্ডিশনটা কি, অবশ্যই ফাংশনটা কেমন হতে হবে, ফাংশনটাকে অবশ্যই ইউনিফর্ম কনভারজেন্ট হতে হবে। ইউনিফর্ম কনভারজেন্ট যদি হয় তবেই আমরা ইনফাইনাইট নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে এইভাবে ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে লিখতে পারবো। এবং ভেঙে লেখার ফলে এই যে ইন্টিগ্রেশনটাকে আসছে, এটাকে এরকমও বলা যায় টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, এটাকে কি বলা চলে, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন। দেখো প্রত্যেকটা টার্মের ইন্টিগ্রেশন হচ্ছে, ওই জন্য এটাকে বলা চলে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন। মনে থাকবে একই জিনিস যেটা আমরা সিকোয়েন্স অফ ফাংশনে পড়েছিলাম, এখানে কি প্রথমে যে সিরিজ অফ ফাংশনসটা যদি এফ এ কনভার্জ করে
পয়েন্ট ওয়াইজ কনভার্ট যদি করে তাহলে সেক্ষেত্রে সে ইন্টিগ্রেবল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ইউনিফর্ম কনভার্ট করলে ইন্টিগ্রেবল হবে, এফটা ইন্টিগ্রেবল হবে। এবং ইন্টিগ্রেবল হলে কি হবে, আমরা এই যে আগে যেটা লিখেছিলাম আমরা ইন্টিগ্রেশন আর লিমিট দিয়ে লিখেছিলাম সিকোয়েন্স অফ ফাংশনে, এখানে কি লিখবো সামেশন আর ইন্টিগ্রেশন, জাস্ট সামেশন আর ইন্টিগ্রেশন। এবার আমরা কি করলাম, এই যে সিরিজ এই যে যেটা পেলাম এটাকে ভেঙে লিখলাম, এটাকে আমরা এই বাম দিকে লিখলাম আর এটাকে আমরা ডান দিকে লিখলাম, ডান দিকে ভেঙে আমরা এটা পেলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা এইভাবে খুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো ভেঙে যাচ্ছে ইনফাইনাইট টার্মস এর ক্ষেত্রে ভাঙবে কখন, যদি ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট না হয় তাহলে এটা হবে না, ইউনিফর্মলি কনভার্জেন্ট না হলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। এখান থেকে এই এর উপর বেস করে থিওরেম হচ্ছে, দেখো থিওরেম একটা থিওরেম কি, থিওরেমটা হচ্ছে এইরকম, a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব প্লাস ডট ডট ডট, এটা একটা সিরিজ, ঠিক আছে। a1x প্লাস a2x প্লাস a3x স্কয়ার এইভাবে থাকলো ডট ডট ডট, এটা একটা সিরিজ, ঠিক আছে। এই সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স r, এই সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স, এই সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে r, ঠিক আছে। এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে r, ঠিক আছে। তাহলে এই সিরিজটাকে এবার আমরা এবার দেখো আগে লিখে নিই, a0x প্লাস a1x স্কয়ার বাই 2 প্লাস a2x কিউব বাই 3 প্লাস a4x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট, এই যে একটা সিরিজ পাচ্ছি, দেখো এই যে সিরিজ পাচ্ছি, এই সিরিজটারও রেডিয়াস অফ কনভার্জেন্স r হবে, এই সিরিজটারও রেডিয়াস অফ কনভার্জেন্স r হবে। থিওরেমটা কি বলছে, থিওরেমটা কি বলছে, কোন সিরিজের যদি রেডিয়াস অফ কনভার্জেন্স r হয় এবং সেই সিরিজটা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করার ফলে আমরা যে সিরিজটা পাবো সেই সিরিজটারও রেডিয়াস অফ কনভার্জেন্স r হবে। বুঝতে পেরেছো, কোন সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r হয়, কোন সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r হয়, সেই সিরিজটা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, দেখো এটার ইন্টিগ্রেশন করলে এটা, এটার ইন্টিগ্রেশন করলে এটা, এটার ইন্টিগ্রেশন করলে এটা, এটার ইন্টিগ্রেশন করলে এটা, দিয়ে ডট ডট ডট, এরও রেডিয়াস অফ কনভার্জেন্স r, মানে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করার ফলে আমরা যে নতুন সিরিজটা পাচ্ছি সেই সিরিজটারও রেডিয়াস অফ কনভার্জেন্স r হবে, ঠিক আছে। তো এইটা কি, এই ধরনের অঙ্ক তোমাদেরকে পরীক্ষার হলে কোনো একটা অঙ্ক দিয়ে দিল, হ্যাঁ একটা অঙ্ক দিয়ে দিল, দিয়ে বললে রেডিয়াস অফ কনভার্জেন্স 1, দিয়ে তোমাকে ওই সিরিজটাকে আবার ইন্টিগ্রেশন করে বলে দিল এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স কত। যার এই থিওরেমটা মনে থাকবে সে এক কথায় লিখে দিতে পারবে, শর্ট কোশ্চেন দিয়ে দিতেই পারে। আর যার এই থিওরেমটা মনে থাকবে না সে মাথায় হাত দিয়ে থাকবে, হাত দিয়ে বসে থাকবে। তো এই জিনিসটা যে কোনো সিরিজ অফ কনভার্জেন্স, কোনো সিরিজের যদি রেডিয়াস অফ কনভার্জেন্স r হয়, রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r হয়, তার টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করার ফলে আমরা যে নতুন সিরিজ পাবো তারও রেডিয়াস অফ কনভার্জেন্স r হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। সেম প্রপার্টি ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও হোল্ড করে, সেম প্রপার্টি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও হোল্ড করবে যে এইটা রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে আমরা কি পাচ্ছি, আরেকটা সিরিজ a1 প্লাস 2a2x প্লাস 3a3x স্কয়ার প্লাস ডট ডট ডট, এই যে একটা সিরিজ পাচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করে, এই যে সিরিজটা পেলাম এই সিরিজের ডেরিভেটিভ করে পাচ্ছি, এই সিরিজের টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করে বলতে পারো। এই সিরিজের ডেরিভেটিভ করে আমরা এই যে সিরিজটা পাচ্ছি কি বলবো, এই যে সিরিজটা পাচ্ছি এই সিরিজটা কি হচ্ছে, এর রেডিয়াস অফ কনভার্জেন্সও r হবে। এই সিরিজের যদি রেডিয়াস অফ কনভার্জেন্স r হয় তাহলে এই সিরিজটারও রেডিয়াস অফ কনভার্জেন্স r হবে। মানে কোনো সিরিজকে ইন্টিগ্রেট টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করলে বা টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করলে তার রেডিয়াস অফ কনভার্জেন্সের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, রেডিয়াস অফ কনভার্জেন্সটা যা ছিল তাই থাকে, ঠিক আছে। কোনো সিরিজকে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করলে বা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করলে তার রেডিয়াস অফ কনভার্জেন্সের কোনো পরিবর্তন হয় না, রেডিয়াস অফ কনভার্জেন্সটা সেম থাকবে, ঠিক আছে। ভালো করে বুঝে নাও জিনিসটা। মুছে দিলাম আমরা। নেক্সট এবার একটা আমরা প্রবলেম করব, হ্যাঁ বলছে শো দ্যাট
integration 0 to 1 summation n equals to 1 to infinity x to the power n by n square dx equals to কি হবে summation n equals to 1 to infinity n equals to 1 to infinity কি হবে 1 by n square into n plus 1 ঠিক আছে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে দেখো সিম্পল অঙ্ক দেখে মনে হচ্ছে কি না জানি অঙ্ক কত জটিল অঙ্ক এটা কিভাবে করব কিভাবে ভাববো আমরা লাস্ট যে থিওরেম করলাম সেই থিওরেমটা অ্যাপ্লাই করব আর কিচ্ছু নেই ঠিক আছে মাথায় কিছু আসছে যে কি করতে হবে না করতে হবে একটু ভালো করে ভাবো ভেবে দেখো এখানে দেখো কিছু নেই অঙ্কের মধ্যে প্রথমে যে কোনো অঙ্ক দেখবে যতক্ষণ আমি না করছি ততক্ষণ আমি বা আমরা না করছি ততক্ষণ কিন্তু সেটা বিরাট কঠিন লাগে খুব কঠিন লাগে যে কিভাবে করবো এই অঙ্কটা তাই না মনে হয় যে ওরে বাবা এই অঙ্ক দেখেই তো কি লাগছে অঙ্ক আসবে কি করে এর অ্যান্সার মিলবে কি করে কিন্তু যখন অঙ্কটা করে দেওয়া হয় তখন মনে হয় এই কত সিম্পল অঙ্ক তাই না তাই সব থেকে বেশি জোর দিতে হবে যেটা কি অঙ্ক প্র্যাকটিস করার উপরে ঠিক আছে ম্যাথামেটিক্সে প্র্যাকটিস করতেই হবে The only way to learn mathematics is to do mathematics. Mathematics করার একটাই উপায় ভালো ম্যাথামেটিক্সে ভালো হতে গেলে ম্যাথামেটিক্স করতে হবে তো এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমার কি হবে অঙ্ক সম্পর্কে আইডিয়া হবে তো যখনই তুমি তখন নতুন নতুন অঙ্ক দেখলে তোমার ভয় হবে না তোমার কারণ প্রচুর প্র্যাকটিস করা আছে যে নতুন অঙ্ক দেখলাম তাহলে ওই প্র্যাকটিসের মধ্যে দেখি চেষ্টা করে আসে কি এইভাবে এই জিনিসটা যদি তুমি প্র্যাকটিস না করা থাকে তখন যেন অঙ্ক দেখলেই ঘাবড়ে যাবে তো এই অঙ্কটা কি এই অঙ্কটা এখানে ভালো করে লক্ষ্য করো এখানে fn(x) কত x to the power n by n square এইটা fn(x) ঠিক আছে এইটা তো fn(x) ঠিক আছে তাহলে নাও এটার সঙ্গে এটা মেলাও fn(x) নাও মডুলাস অফ fn(x) সমান আমরা কি লিখতে পারি মডুলাস অফ x to the power n by n square এটা লিখতে পারি অবশ্যই লেখা যায় fn(x) সমান এইখান থেকে কি আমরা এটা লিখতে পারি less than equals to 1 by n square for all x belongs to ওপেন বলতে পারো ওপেন বা ক্লোজড যা খুশি বলতে পারো অসুবিধা নেই ওপেনও বলা যায় ক্লোজডও বলা যায় তুমি ওপেনও বলতে পারো ক্লোজডও বলতে পারো ইন্টিগ্রেশন 0 to 1 এখানে তুমি যদি ওপেন বলো তাও হবে ক্লোজড বললে হবে অসুবিধা নেই ওপেনেও হোল্ড করছে ও ক্লোজও হোল্ড করছে তুমি যদি 1 বসাও তাহলে 1 by n square 0 বসালে 0 আর তার মধ্যে যে কোনো পয়েন্ট বসালে তুমি দেখো less than equals to 1 by n square কেবলমাত্র 1 এ ইকুয়াল টু হচ্ছে বাদ বাকি সমস্ত পয়েন্টে less than তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারি যে মডুলাস অফ fn(x) less than equals to 1 by n square এটা বলা যায় না অবশ্যই বলতে পারবো এটা এই অঙ্কটা আমরা করেওছি ঠিক আছে অঙ্কটা আমরা করেওছি তাহলে এইখান থেকে এইবার আমরা যদি ওয়েস্টার্স আচ্ছা এইবার এই যে সামেশন অফ এবার আমরা কি লিখবো সামেশন অফ 1 by n square এইটা কি বলবো ইজ এ কনভারজেন্ট সিরিজ ইজ এ কনভারজেন্ট সিরিজ বলতে পারবো না সামেশন অফ 1 by n square ইজ এ কনভারজেন্ট সিরিজ এখানে কি লিখবো p টেস্ট p greater than 1 p সিরিজ উইথ p greater than 1 এটা একটা p সিরিজ p greater than 1 এর জন্য এটা কনভারজেন্ট হচ্ছে ঠিক আছে তাহলে এটা যদি কনভারজেন্ট হয়ে যায় তাহলে ওয়েস্টার্স এম টেস্ট অনুযায়ী কি বলতে পারবো এই যে আমাদের সিরিজটা দেওয়া আছে এটা কি এই সিরিজটাকে আমরা ওয়েস্টার্স এম টেস্ট অনুযায়ী কি বলবো ইউনিফর্মলি আর অ্যাবসলিউটলি কনভারজেন্ট সেই ওয়েস্টার্স এম টেস্ট অনুযায়ী আমরা কি বলতে পারবো এই সিরিজটা ইউনিফর্মলি আর অ্যাবসলিউটলি কনভারজেন্ট দেয়ারফর বাই ওয়েস্টার্স এম টেস্ট the series আমি WM টেস্ট লিখলাম হ্যাঁ ওয়েস্টার্স এম টেস্ট the series সামেশন কেমন লাগছে না এটা ওয়েস্টার্স এম টেস্ট the series summation n equals to 1 to infinity n equals to 1 to infinity x to the power n by n square is uniformly and absolutely convergent
on closed interval 0,1 uniformly and absolutely convergent on closed interval 0,1 তাহলে ওয়েস্টার সেম টেস্ট থেকে আমরা বলতে পারবো যে এই সিরিজটা ইউনিফর্মলি আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তার মানে আমার অ্যাবসলিউটলিটা কাজের নয়, আমার কাজেরটা হচ্ছে ইউনিফর্মলি। অ্যাবসলিউটলি আমরা ওয়েস্টার সেম টেস্ট অনুযায়ী তো বলি যে ইউনিফর্মলি এন্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে এই সিরিজটা আমাদের প্রমাণ হয়ে গেল এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, এই সিরিজটা আমাদের প্রমাণ হয়ে গেল ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এক্ষুনি আমরা যে সিরিজটা পড়লাম, এক্ষুনি আমরা যে থিওরেমটা পড়লাম, সেই থিওরেম অনুযায়ী কি ইন্টিগ্রেশন আর সামেশন অল্টারনেট করা যায়, তাই না? এক্ষুনি যে থিওরেম পড়লাম সেই থিওরেম অনুযায়ী কি হবে, ইন্টিগ্রেশন এন্ড সামেশন অল্টারনেট করা যাবে। তাহলে তার আগে কি, তার আগে এই যে এইটা করতে হবে, তার আগে ইউনিফর্ম কনভার্জেন্ট আমাদেরকে করতে হবে। ইউনিফর্ম কনভার্জেন্ট হলে তবেই আমি বলতে পারবো সামেশন আর ইন্টিগ্রেশন আমাকে অল্টারনেট করা যাবে। তা না হলে কিন্তু আমি কখনো বলতে পারবো না যে সামেশন আর ইন্টিগ্রেশন অল্টারনেট করা যাবে। প্রধান কন্ডিশন হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট আমাদেরকে দেখাতে হবে। তার জন্যই আমরা প্রথমে কি করলাম, এই সিরিজটাকে আমরা প্রথমে ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখিয়ে নিলাম। তো ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখানোর পর ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখানো হয়ে গেল। এইবার আমরা কি করবো দেখো ভালো করে, ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, তাহলে আমরা দেয়ারফর কি লিখবো, ইন্টিগ্রেশন 0 to 1 summation n equals to 1 to infinity x to the power n by n square equals to, আমরা কি করব, ইন্টিগ্রেশন আর সামেশন চেঞ্জ করে দেব। কি হবে, সামেশন n equals to 1 to infinity integration 0 to 1 x to the power n by n square dx, এটা লিখতে পারবো, হ্যাঁ dx হবে। আচ্ছা, ইকুয়ালস টু কি হবে, সামেশন n equals to 1 to infinity, এটাকে আমরা কি 1 by n স্কয়ার থেকে বাইরে বের করে নিতেও পারি, বা আমি যদি লিখি x to the power n plus 1 by n square into n plus 1, এটা লিখতে পারি। দিয়ে কি হবে, রেঞ্জ কত আছে, 0 থেকে 1। আচ্ছা, ইকুয়ালস টু সামেশন n equals to 1 to infinity, আচ্ছা x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 by n স্কয়ার into n plus 1, আর x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0। দেখো এটাই আমাদের প্রমাণ করতে হয়েছে, সামেশন n equals to 1 to infinity 1 by n square into 1 by n square into 1 by n square into n plus 1, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, বিরাট কিছু কি অঙ্কটার মধ্যে ছিল, এমন কিছু আনন্দ ছিল না। প্রথমেই আমাদের কি করতে হলো, প্রথমে আমাদেরকে আমাদেরকে ইউনিফর্মলি কনভার্জেন্ট প্রমাণ করতে হলো। ইউনিফর্মলি কনভার্জেন্ট যখনই আমরা প্রমাণ করে ফেললাম, তখনই আমাদের হাতে অস্ত্র চলে আসলো। অস্ত্রটা কি, আমাদের হাতে ক্ষমতা চলে আসলো। ক্ষমতাটা কি, আমরা সামেশন আর ইন্টিগ্রেশনটাকে অল্টারনেট করতে পারবো। তো যখনই সামেশন আর ইন্টিগ্রেশন অল্টারনেট করে দিলাম, আমরা ইন্টিগ্রেশন করে এটা চলে আসলো। প্রথম কাজ হচ্ছে আমাদের এইটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখানো। আমরা ওয়েস্টার সেম টেস্ট অনুযায়ী ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পাওয়ার সিরিজ চ্যাপ্টারটা কিন্তু ওভারঅল বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের পরীক্ষার দিক থেকে। হ্যাঁ, এখান থেকে রেডিয়েশন কনভার্জেন্স বের করা অঙ্ক, তাছাড়া এই ধরনের অঙ্ক খুব আসে। খুব গুরুত্ব দিয়ে তোমরা এই চ্যাপ্টারটাকে করবে। ঠিক আছে, অঙ্কগুলো করো, যেগুলো প্র্যাকটিস করছো করতে থাকো। ঠিক আছে, আশা করি খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের। প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো।